লোডশেডিং বন্ধ করুন, মানুষকে ভোগান্তি দেওয়া বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যে মাসের পর মাস গ্যাস নাই, গ্যাস পাওয়া যাচ্ছে না লাইনে, কিন্তু মাস শেষে গ্যাসের মোটা অঙ্কের বিল নেওয়া হচ্ছে। এই যে অসাম্য আপনারা সৃষ্টি করছেন, এগুলো বন্ধ করুন, গ্যাসের সংকট দূর করুন এবং সর্বোপরি নজরুলকে নজরুলের মতো করে প্রকৃতভাবে ধারণ করুন। কিন্তু নজরুলকে একদিকে মুখে নজরুল, অন্যদিকে নজরুলের যে শিক্ষা সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যে আপনারা কাজ করছেন, সেটা আসলে এক ধরনের কপটতা এবং ভণ্ডামি। সেটা থেকে আপনারা বেরিয়ে আসুন। কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে এসেছি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাকসুর পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, নজরুলের কবিতায় যে সাম্যর বাণী পাওয়া যায়, সেটি বাংলাদেশের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসে যে কোনো কবির ক্ষেত্রে বিরল। এবং নজরুলের বাংলাদেশের এবং উপমহাদেশে একমাত্র নজরুলই অসাম্প্রদায়িকতা আমরা যা বলতে যা বুঝি, সকলকে ধারণ করা বলতে আমরা যাকে বুঝি, সকল ধর্মকে ধারণ করা বলতে যা আমরা বুঝি, সেটি কেবলমাত্র নজরুলের কবিতায় পাওয়া যায়। তিনি যেভাবে সাতিল আরবের মতো হিন্দু মুসলিমকে একই মোহনায় মিলিত করতে পেরেছেন, এটি অনেক কবি, বিশ্ববিখ্যাত কবিরাও পারেন নাই। সেই জায়গা থেকে নজরুলের প্রতি যে অবজ্ঞা আমরা লক্ষ্য করছি সাহিত্যাঙ্গনে, তাকে নিয়ে যেভাবে চর্চা হওয়া দরকার, সেই চর্চায় যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি। আমরা আশা রাখবো যে এই বিষয়ে সাংস্কৃতিক এবং দেশের সরকার মহলও উদ্যোগী হবেন। সবথেকে আশঙ্কার জায়গা হচ্ছে, সরকার একটি নাম সর্বস্ব নজরুল বর্ষ ঘোষণা করেছে, কিন্তু নজরুলকে স্থায়ী করার জন্য, নজরুলের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, নজরুলের শিক্ষা যে সরকারের ধারণ করা উচিত, সেই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নাম সর্বস্ব নজরুল বর্ষ পালন না করে বরঞ্চ নজরুলকে কীভাবে প্রতিটি মানুষের মনে নতুন করে ছড়িয়ে দেওয়া যায় এবং নজরুলের চিন্তাগুলোকে কীভাবে গবেষণার মাধ্যমে নতুন করে তুলে নিয়ে আসা যায় এবং চিন্তাগুলোকে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়, গবেষকদেরকে আরও বেশি প্রণোদনা দেওয়া যায়, সেই বিষয়ে সরকার উদ্যোগী হবে বলে আমরা আশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নজরুল গবেষণা কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রে প্রতি বছরই চেষ্টা করে তারা কাজ করার জন্য, বিভিন্ন সভা সেমিনার আয়োজন করার জন্য শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে, কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে আমরা কিন্তু সেখানে থেকে মানসম্মত বা উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে নজরুল গবেষণা কেন্দ্র সহ যতগুলো গবেষণা কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে যাতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়। আর সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যদি আদতেই নজরুলকে ধারণ করেন, নজরুলের সাম্যের বাণীকে ধারণ করেন, নজরুলের ইনসাফের বাণীকে ধারণ করেন, নজরুলের মানবতার বাণীকে ধারণ করেন, তাহলে সরকারটাকে ঠিক একইভাবে পরিচালনা করুন। লোডশেডিং বন্ধ করুন, মানুষকে ভোগান্তি দেওয়া বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যে মাসের পর মাস গ্যাস নাই, গ্যাস পাওয়া যাচ্ছে না লাইনে, কিন্তু মাস শেষে গ্যাসের মোটা অঙ্কের বিল নেওয়া হচ্ছে। এই যে অসাম্য আপনারা সৃষ্টি করছেন, এগুলো বন্ধ করুন, গ্যাসের সংকট দূর করুন এবং সর্বোপরি নজরুলকে নজরুলের মতো করে প্রকৃতভাবে ধারণ করুন। কিন্তু নজরুলকে একদিকে মুখে নজরুল, অন্যদিকে নজরুলের যে শিক্ষা সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যে আপনারা কাজ করছেন, সেটা আসলে এক ধরনের কপটতা এবং ভণ্ডামি। সেটা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই আশাবাদ জানিয়ে আমাদের আজকের জিয়ারত আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।